দর্শক, হামের আপডেট নিয়ে আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। রাজধানীর মহাখালীর ডেডিকেটেড কোভিড হাসপাতাল থেকে সহকর্মী কাজী ফয়সাল এবং নরসিংদী থেকে সঞ্জিত সাহা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ফয়সালের কাছে জানতে চাচ্ছি, ফয়সাল, এই মুহূর্তে আসলে ডক্টররা কি বলছেন, কিভাবে আসলে এ থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে শিশুদেরই, বা এখন কি অবস্থা, সব মিলিয়ে বলবেন। ডক্টরদের সঙ্গে আমরা আজকে সকালে এসেই যখন কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে সচেতনতা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই সচেতনতা মূলত অভিভাবকদের মধ্যেই থাকতে হবে। অর্থাৎ শিশুর যখন জ্বর আসে বা নানান রকমের যে সাইন সিমটম রয়েছে হামের, সেগুলো যখন দেখা দেয় তাৎক্ষণিকভাবে তারা যেন হাসপাতালে নিয়ে আসে এবং চিকিৎসকদের পরামর্শক্রমে চিকিৎসা নেয়, সেটি বলছেন। এবং তারা বলছেন যে আসলে জ্বর আসার যখন সাধারণত জ্বর অনেক সময় আসে, হাম ছাড়াও কিন্তু জ্বর আসে শিশুদের। তো আসলে জ্বর আসলে 4 দিনের মধ্যে যাতে যদি শরীরে রেশ দেখা দেয়, তাহলেই কিন্তু ওই শিশুকে আলাদা করে রাখতে বলা হয়েছে অন্যান্য শিশুদের কাছ থেকে, যাতে করে অন্যান্য শিশুদের মধ্যেও এই সংক্রমণটি না ছড়ায় এবং তাৎক্ষণিকভাবে তাকে যাতে হাসপাতালে নিয়ে আসে এবং চিকিৎসা নেয়, সেই ধরনের কথা তিনি বলেছেন। চিকিৎসকরা তিনি আরও বলেছেন যে আসলে 2 বছরের নিচে যাদের বয়স রয়েছে, মূলত তারাই কিন্তু হামে বেশি আক্রান্ত হচ্ছে এবং এই ধরনের শিশুদেরকে কিন্তু বেশি চিকিৎসা দেওয়া হচ্ছে হাসপাতালগুলোতে। এবং তিনি বলছেন যে আসলে এর সবচেয়ে বেশি সংখ্যায় কিন্তু রয়েছে আপনার 9 মাস, 8 মাস, 7 মাস এই ধরনের শিশুদের সংখ্যাটা কিন্তু সবচেয়ে বেশি দেখা গেছে। এবং যারা গর্ভবতী নারী রয়েছেন তারা কিন্তু হামে আক্রান্ত হচ্ছেন এবং তাদের কিন্তু ঝুঁকিও রয়েছে, সেটি কিন্তু চিকিৎসকরা বলছেন যে আরও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ তারা দিয়েছেন। তারা বলছেন যে আরও একটি কথা বলছেন চিকিৎসক, আসলে আগামী সপ্তাহের মধ্যে কিন্তু হামের যে সংক্রমণের মাত্রা সেটি কমে আসবে, যেহেতু দেশব্যাপী টিকার ক্যাম্পেইন চলছে, হামের টিকা দেওয়া হচ্ছে, এই কারণে কিন্তু এর সংখ্যাটা কমে আসবে, সেই বিষয়টি বলছেন। আমি যে হাসপাতালে রয়েছি এখানে যে তথ্য রয়েছে যে আজকে এ পর্যন্ত ভর্তি রয়েছে 409 জন রোগী। এছাড়া নতুন কয়েকজন রোগীকে আমাদের সামনে একটু আগে আমরা আসতে দেখেছি। এবং হাসপাতালে নতুন ভর্তি রয়েছে 105 জন এবং আইসিইউতে ভর্তি রয়েছে 147 জন। মূলত যাদের অবস্থা খুব গুরুতর হয়ে যাচ্ছে বা শ্বাস নিতে যাদের খুব বেশি কষ্ট হচ্ছে বা নানান রকমের জটিলতা তৈরি হচ্ছে, ওই ধরনের শিশুদেরকে কিন্তু আইসিইউতে রাখা হচ্ছে। জি, কাজী ফয়সাল, ধন্যবাদ আপনাকে। নরসিংদী থেকে সঞ্জিত সাহা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সঞ্জিত, নরসিংদীর হামের পরিস্থিতি জানতে চাই, কি অবস্থা আজকের? বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। হ্যাঁ, দৃষ্টি নরসিংদীতে হামের পরিস্থিতি কিন্তু দিন দিনই বাড়ছে এবং হাম উপসর্গ নিয়ে কিন্তু প্রতিদিন হসপিটালে শিশু রোগী যারা রয়েছে তারা ভর্তি হচ্ছে। আজকেও কিন্তু আপনার নতুন করে 15 জন হাম আক্রান্ত হয়ে কিন্তু বা হাম উপসর্গ নিয়ে কিন্তু এই নরসিংদী সদর হসপিটাল এবং জেলা হসপিটাল যেটি রয়েছে সরকারি হসপিটালগুলোতে ভর্তি হয়েছে। এবং সর্বশেষ তথ্য অনুযায়ী এই সাম্প্রতিক সময়ে প্রায় কিন্তু 400 শিশু কিন্তু হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে এবং এর মধ্যে প্রায় 360 জন শিশু কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তো সবচেয়ে বড় যে বিষয়টি আসলে হামের প্রবণতা যেটা রয়েছে বা উপসর্গ সেটা দিন দিন বাড়ছে এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে এই হাম মোকাবেলায় টিকা কার্যক্রম শুরু করেছে এবং এই টিকা কার্যক্রমে যেন সকলেই এই আওতায় আসে সেই জন্য কিন্তু ক্যাম্পেইনও চালানো হচ্ছে। এবং সরকারের পক্ষ থেকে যে বিষয়টি বারবার নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে যে আসলে যাদেরই এই হাম উপসর্গ লক্ষণ দেখা দিচ্ছে তাদেরকে কিন্তু দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন। একই সাথে যারা এখনো হামের টিকার আওতায় বাইরে রয়েছে তারা যেন দ্রুত সময়ের মধ্যেই এই টিকাটি নিয়ে নেয় সেই বিষয়ে তারা ক্যাম্পেইন চালাচ্ছে এবং প্রতিটি ওয়ার্ডে কিন্তু এই টিকা কার্যক্রমটি চলছে। অর্থাৎ এই হাম মোকাবেলায় সরকারের পক্ষ থেকে যে প্রয়োজনীয় ব্যবস্থা সেগুলি নেওয়া হয়েছে বলে সরকার থেকে দাবি করা হয়েছে এবং সিভিল সার্জন বলছে যে যাদের উপসর্গ দেখা যায় তারা দ্রুত সময়ে হসপিটালে চিকিৎসা নেয়। তো এই ছিল সর্বশেষ জি অবস্থা। সঞ্জিত, দৃষ্টি। ধন্যবাদ। বাদল সাহাকে দেখতে পাচ্ছি গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন। বাদল, গোপালগঞ্জের হামের পরিস্থিতি জানতে চাই আজকের।
দৃষ্টি গোপালগঞ্জে কিন্তু হাম পরিস্থিতি একেবারেই অপরিবর্তিত রয়েছে। নতুন নতুন রোগী কিন্তু হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ সহ সরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু প্রতিনিয়ত ভর্তি হচ্ছে। গত 24 ঘন্টায় কিন্তু জেলায় 12 জন রোগী কিন্তু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন এবং এখন পর্যন্ত কিন্তু 600-রও বেশি রোগী কিন্তু এই হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন। আমি যদি একটু হাসপাতালে যে আইসোলেশন ওয়ার্ড একটু চিত্র দেখাই, এখানে কিন্তু অভিভাবকরা তাদের বাচ্চাদের নিয়ে কিন্তু ভর্তি হয়েছেন এবং এখানে কিন্তু তারা থেকে তাদের বাচ্চাদের কিন্তু চিকিৎসা সেবা দিচ্ছেন। তবে গোপালগঞ্জে কিন্তু এখন পর্যন্ত এক শিশু সহ কিন্তু 2 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে হামের উপসর্গ নিয়ে। ফলে কিন্তু অভিভাবকদের মধ্যে যে আতঙ্ক সেটি কিন্তু বিরাজ করছে। তারা কিন্তু এই হাসপাতালে থেকে তাদের শিশুদের চিকিৎসা নিয়ে কিন্তু তারা আসলে বাড়ি ফিরতে চাচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে গোপালগঞ্জ যে সিভিল সার্জন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই হাম চলাকালীন সময়ে যারা আসলে গর্ভবতী নারী রয়েছেন তাদের কিন্তু একটু বিশেষ নজর দেওয়ার কথা বলেছেন, কারণ এর থেকে কিন্তু যারা গর্ভবতী নারী রয়েছেন তাদেরও কিন্তু হামের দেখা দিতে পারে এবং যারা গর্ভজাত যে শিশু রয়েছে তাদেরও কিন্তু হামের উপসর্গ দেখা দিতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে গোপালগঞ্জে কিন্তু হামের টিকাদানের যে ক্যাম্পেইন সেটি কিন্তু চলছে এবং এটি কিন্তু আগামী 10 মে পর্যন্ত চলবে। তবে এখন পর্যন্ত কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক অভিভাবক তাদের শিশুদের কিন্তু এই ক্যাম্পে নিয়ে গিয়ে কিন্তু হামের টিকা দিয়েছেন। তারা আসলে কোনোভাবেই তাদের যে সন্তানদের যে স্বাস্থ্য ঝুঁকি সেটি কিন্তু তারা নিতে চাচ্ছেন না। সব মিলিয়ে যদি বলি যে গোপালগঞ্জে যে হামের যে পরিস্থিতি এটি আসলে কবে নাগাদ এই পরিস্থিতি আসলে নিম্নমুখী হবে সেটি কিন্তু আসলে যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু আসলে বলতে পারছে না। তবে এই ক্ষেত্রে কিন্তু সচেতনতার বিষয়টি তারা কিন্তু নিতে বলছেন অভিভাবকদের, যাতে তাদের সন্তানদের জ্বর সর্দি কাশি দেখা হলে কিন্তু তারা যাতে হাসপাতালগুলোতে গিয়ে যাতে চিকিৎসা নেয় সেই বিষয়টি কিন্তু পরামর্শ দিচ্ছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের হাম পরিস্থিতির সবশেষ খবর। দৃষ্টি। বাদল, ধন্যবাদ আপনাকে। দর্শক, হাম পরিস্থিতির সবশেষ খবর আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে জানাচ্ছিলেন।